আসন্ন বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক আয়োজন করতে চায় ঢাকা। চলছে কূটনৈতিক যোগাযোগও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই বৈঠককে প্রতীকী হিসেবেই দেখছেন। এতে দুদেশের সম্পর্ক উন্নয়নের খুব একটা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট করেছেন মোর্শেদ হাসিব। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক নিয়েছে নতুন রূপ। বাংলাদেশ সরকারের নানা প্রচেষ্টার পরও সম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, উল্টো ভারতীয় গণমাধ্যমের ঘৃণ্য অপপ্রচার ঠেকাতে কোনো উদ্যোগই নেয়নি মোদী সরকার। গেল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর দেখা হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিলেও শেষ পর্যন্ত হয়নি। এবার আগামী এপ্রিলে আসন্ন বিমস্টেক সম্মেলনে দুই সরকার প্রধানের বৈঠকের জন্য দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সম্ভাব্য বৈঠককে প্রতীক হিসেবে দেখছেন। এতে করে সম্পর্কের ভাটা খুব বেশি কাটবে মনে করেন না তারা। তাদের পররাষ্ট্র সচিব যখন আসলো এখানে সে চারটা শব্দ ব্যবহার করেছিল, সেটা হলো ডেমোক্রেটিক, স্টেবল, পিসফুল এবং ইনক্লুসিভ। তো এই চারটা শব্দ তারা বারবার বলছে, তো যার জন্য যদি হয় তার একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কারণ গত 7 মাসে একবারও বসা হয়নি। এই দেখা সাক্ষাতের ফলে ভারতের পররাষ্ট্র নীতিতে বড় কোনো ধরনের পরিবর্তন আসবে। কসমেটিক্স লেভেলে হয়তো কিছুটা আসতে পারে, কিন্তু সেটা আসলে খুব বড় পরিসরে কিছু ঘটবে বলে আমার ধারণা না। আরেকটা বিষয় যেটা যে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক পন্থায় একটা সাক্ষাৎকারের সুযোগের জন্য পত্র দিয়েছে, সেটা একটা ভালো ভালো দিক, কিন্তু এ ধরনের পত্র না দিলেও চলতো, কারণ পুরোটাই ভারতের পররাষ্ট্র নীতি এবং অভ্যন্তরীণ নীতিতে নরেন্দ্র মোদী কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন তার উপরে ভিত্তি করেই এই দুইজনের আলোচনা হবে, যদি আলোচনা হয়ে থাকে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন বা রাষ্ট্রের যে বিভিন্ন রকমের কাঠামো আছে, সিভিল সোসাইটি, মিডিয়া, সব দিক থেকেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তাতে তো ফান্ডামেন্টাল খুব একটা পরিবর্তন আসেনি। সুতরাং আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো সাক্ষাৎ থেকে আমরা কোনো কিছু বড় রকমের কোনো কিছু আশা করতে পারি। তবে চীনের হাইনান প্রদেশে বড় সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফরকে বিশেষ গুরুত্ব দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিশ্ব সম্প্রদায়কে নতুন বার্তা দেবে সফর। এইখানে ফুড সিকিউরিটি থেকে শুরু করে হেলথ এবং টেকনোলজিক্যাল সব ধরনের বিষয়গুলি চলে আসবে। সুতরাং আমি মনে করি যে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এটাকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগই নাই। বাংলাদেশের সাথেও তারা যেই সরকারই থাকুক না কেন, তারা মনে করে যে চীনের সাথে যদি অর্থনৈতিক সম্পর্ক থাকে এবং যেই সম্পর্ক আগে ছিল তার ধারাবাহিকতাটা যদি থাকে, তাহলে তাদের কোনো আপত্তি নেই। সফর শেষে আগামী 28 মার্চ দেশে ফেরার কথা আছে প্রধান উপদেষ্টার। চীনের সাথে যদি অর্থনৈতিক সম্পর্ক থাকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। না কেন তারা মনে করে